হাই গাইস, প্রিয় ইউটিউব ও ফেসবুকের বন্ধুরা, আমার বর্তমানে 10,000 ফলোয়ার। আমার 10,000 পরিবারের প্রতি আমার একটা লক্ষ্য। আমার 3টে ভিডিও বর্তমানে ফরি হতে চলছে, কিন্তু আজকে এমন একটা ভিডিওর সাথে আপনাদের সাথে সাক্ষাৎ করে দেব যে ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ এবং মর্মান্তিক একটা ভিডিও, যেটা হচ্ছে আমাদের এই জয়পুরহাট জেলা পাঁচবি থানা বেলখুর গ্রামের বারিক নামে এক ক্ষুদ্র কৃষক। সে অনেক কষ্ট করে এই 2 বিঘা জমি আবাদ করেছে এবং ওই 2 দিন টানা বৃষ্টি হওয়ার কারণে তার আলুটা এমন পরিস্থিতি যে একটু আলু জমিন থেকে সে তুলতে পারেনি। এই জন্য এই আলুগুলো জমিনে আছে এবং সে সব কিছু ঋণ করে সে এই আবাদটা করেছে এবং তার মুখে আমরা শুনবো তার আহাজারিটা একটু শুনি। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ ভাই করেন না ভাই, আমি শেষ। আলু উইছি ভাই, আলুটা পানি হওয়ার জন্য আমার খুব ক্ষতি হয়েছে ভাই। আলুটা যে আমার তুলমো ভাই, তোলার মতো পরিস্থিতি নাই, আমি এখন কী করবো বুদ্ধি নাই ভাই। আমি সার নিয়ে আইছি দেনা করে, আমি আলু বীজ নিয়ে আইছি দেনা করে ভাই। আমি যে এখন একটা বাইট খাবো, আমার চাউলটা নাই, বউ চলতে কী করবো আমি 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 আর বুদ্ধি পাচ্ছি না ভাই। আমি যে কী করবো ভাই, আমার ধরো ভাই, আমি বুদ্ধি নাই, আমার কিচ্ছু বুদ্ধি নাই ভাই আমার। আচ্ছা ভাই, আপনি এত টাকা যে ঋণ করেছেন, ঋণ করে এই জমিটা যে আপনি আবাদ করলেন, তো এখন তো আপনি দিতে পারবেন না, তো আপনি বীজটা নিয়েছেন কার কাছ থেকে? আমি বীজ লিজি সাদ উঠতে ভাই, ওই বেড়াখাই চার মতো ওই তাহলে সাধুদের সাথে আপনি একটু যোগাযোগ করে একটু আপনার এই পরিস্থিতির কথাটা কি বলেছেন? না ভাই বলিনি, এখন বলবো ভাই। আচ্ছা, তাহলে তার সাথে যোগাযোগ করে আপনার পরিস্থিতির কথা বলবেন। আর এই জমিটা গাড়ার জন্য সার কাঠ কোন দোকান থেকে নিয়ে সার নিয়ে আইছি সালাই ফুটতে ভাই। ওই সালাইপুর থেকে? ওই সালাইপুর কার নাম কি? লতুন ভাই, লতুন। ওই লতুন? হ্যাঁ ভাই, লতুন ভাই, যদি আমাদের এই ভিডিওটি আপনার সামনে যায় বা আপনার কোনো বন্ধু বান্ধবের সামনেও যায়, তাহলে আপনি একটু আমার এই গরিব কৃষক ভাইটির দিকে একটু ক্ষমার দৃষ্টি নজরে দেখবেন। সে পারবে না এমন কিছু নয়, সে হয়তো এই এখন না দিতে পারলেও হয়তো এই ধান আবাদ করতেছে, ধান তুলে অবশ্যই এই এই আপনার ঋণটা শোধ করবে। এই দৃষ্টিতে তারা একটু দেখবেন। হ্যাঁ ভাই, আর কিছু আপনার বলা আছে? আর কিছু না ভাই, কি করবো আর করবো ভাই, ভালো করে শেয়ার করেন, বেশি বেশি লাইক করেন ভাই। দেখেন ভাই, আমার জন্য কিছু না করেন ভাই, দর্শকেরা। ভাই, এই গরিব কৃষক ছেলেটা এখন কিন্তু বর্তমানে নিঃস্ব বলতে এমনই নিঃস্ব, তার আর কিছুই নেই। দেখেন, সে আর চলতে পারছে না, এই জমিনে আসে সে একেবারে তার কোমর পড়ে গেছে। তার জন্য একজন আমার ভাস্তা তার জানা ধরে আছে, আপনারা তো দেখতে পাচ্ছেন। মানে সে চলতে পারবে না, এমন কোনো পরিস্থিতি নাই বাড়িতে, এমন তার কোনো চাউল কিনা তার সম্ভব নাই। সামনে একটা ঈদ, ছেলে মেয়ের হাতে কাপড় চোপড় তো দূরের কথা, সে নিজের একটা লুঙ্গিও কিনতে পারবে না। এই জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন এবং বর্তমান যে সরকার আছে, সরকার যেন সাহায্য সুবিধাতে একটু হাত বাড়িয়ে দেয়। বেশি বেশি শেয়ার যদি হয়, যদি এই ভিডিওতে কোনো কিছু অনুদান বা